আসসালামু আলাইকুম। আমি আজ শুভকান সৌদি আরব থেকে আছি তোমাদের সাথে এই ভিডিও জুড়ে। আজকে দেখাবো এই গাড়িটা, আমি যে গাড়িটা চালাচ্ছি এই গাড়িটা কিভাবে চালাইতে হয়, তার গিয়ার সম্পর্কে, স্টিয়ারিং সম্পর্কে, কাটিং সম্পর্কে, ব্রেক সম্পর্কে, ক্লাচ সম্পর্কে, ব্রেক সম্পর্কে, আরও টুকিটাকি যত শিক্ষণীয় বিষয় আছে সবগুলো নিয়ে কথা বলবো এই ভিডিওর জুড়ে। তোমরা আশা করি থাকবে এই ভিডিওটার সাথে। ভিডিওটা অবশ্যই দেখবে, লাইক কমেন্ট করবে, কেননা তোমাদের একটু ভালোবাসা পেলে ভিডিও বানাতে ভালো লাগে। কষ্ট করে ভিডিও বানাই ভাই, প্রবাসী থেকে ডিউটি শেষ করে তারপরে ভিডিও বানাইতে হয়, এত কষ্ট করে ভিডিও বানাই ভাই, একটু লাইক কমেন্ট করলে তো ক্ষতি নেই, ক্ষতি আছে। তো শুরু করি মূল কথা। তো তোমরা যারা নতুন ড্রাইভিং শিখেছো বা শিখবে, এক গাড়ি থেকে আরেক গাড়ি চালাবে, তোমরা ক্লাস সম্পর্কে তোমাদেরকে ধারণা নিতে হবে। হাওয়ার ক্লাস থাকে, তেলের ক্লাস থাকে, হাওয়া তেল সমন্বয়ে ক্লাস থাকে, তিন ধরনের ক্লাস হয়ে থাকে। এক হলো তেলের, এক হলো শুধু হাওয়া, আর এক হলো হাওয়া তেল মিশ্রণে সমানভাবে। তিন ধরনের ক্যাটাগরি, তিন ধরনের ক্লাস থাকে। তিন ধরনের ক্লাসের ব্যবহার তিন রকম। হাওয়ার ক্লাস যে গাড়িতে থাকে সেই গাড়িটা একটু অন্যরকম ভাবে চালাইতে হয়, আর না হয়তো ক্লাস প্লেট ফুরে যায়। আর যেগুলো তেলের ক্লাস থাকে সাধারণত আইসের গাড়িতে, এই সমস্ত গাড়ি চালাইতে একটু আনইজি, মানে ক্লাসটা একটু হার্ড থাকে, টাইট থাকে, তবে যেভাবে খুশি তুমি চালাতে পারো। কিন্তু হাওয়ার ক্লাস হলে সেভাবে পারবা না। আবার যদি হাওয়া তেলে মিলানো থাকে ক্লাস, তাহলে এখানে আরেকটা সমস্যা রয়েছে, হাওয়া যদি কমে যায় তাহলে তোমার ক্লাস হবে না। আবার যদি হাওয়া থাকে, যদি তেল কম থাকে, তোমার ক্লাস হবে না, বিভিন্ন সমস্যা দেখা দিবে। তো সেই সব বিষয় নিয়ে কথা বলবো। গাড়িটা কিভাবে চালাইতে হয়, গিয়ার কিভাবে দিতে হয়, গাড়ির গিয়ার কয়টা, কিভাবে কি করতে হয়, সম্পূর্ণ দেখাবো ভিডিও জুড়ে। আশা করি তোমরা আমার সাথে থাকবে। কেমন আছো তো? চলো ভিডিওটা দেখি। এটা এটা হলো স্টিয়ারিং, আমরা সবাই চিনি জানি। এটা এখানে চাপ দিলে হর্ন বাজে। এখন পরিচিত হবো আমরা স্টিয়ারিং এর সাথে সাথে ক্লাচ, ব্রেক, অ্যাক্সেলেটর। চলো দেখি ক্লাচ কোনটা, ব্রেক কোনটা, অ্যাক্সেলেটর কোনটা। এভাবে এই ডান পায়ের একদম সাইডে যেটা থাকবে এটা হলো তোমার অ্যাক্সেলেটর, এটার নাম হবে অ্যাক্সেলেটর। এটা থাকবে ব্রেক, ওটা ডান পায়ে শেষ মাথায় থাকবে, ডান দিকে একদম চাপা থাকবে অ্যাক্সেলেটর। তারপরে স্টিয়ারিং এর বক্সের সাথে থাকবে লাগানো ব্রেক। তারপরে বাম পায়ে থাকবে ক্লাচ। এই ক্লাস তিন ধরনের হয়ে থাকে, বলেছিলাম না? একটু আগে বলেছিলাম কিন্তু তোমাদের সাথে। হাওয়ার তেলের আর হাওয়া তেল মিশ্রণে তিন ধরনের ক্লাস হয়ে থাকে। সবসময় তোমরা কি করবে, গিয়ার দেওয়ার আগে ফুল ক্লাস করবে, এভাবে ফুল চাপবে, ব্রেকে চাপ দিয়ে তারপরে ফুল ক্লাস করবে। কেননা যদি ডালে থাকে বা উঁচা নিচু জায়গায় থাকে, গাড়ি আগে পিছিয়ে চলে যেতে পারে। সেজন্য ক্লাস যখন চেপবে তখন হালকা ব্রেকে পা রাখবে, যদি সমান জায়গা না হয় তাহলে। আর যদি সমান জায়গা হয় তাহলে ব্রেকে পা রাখার দরকার নাই। যদি হ্যান্ড ব্রেক ভালো থাকে তাহলে হ্যান্ড ব্রেক তো দেওয়াই থাকবে। এই অবস্থা তোমরা গিয়ার দেওয়ার আগে সবার প্রথম ফুল ক্লাস করবে। কখনোই অল্প একটু ক্লাস বা হাফ ক্লাস এরকম করে গাড়ি চালাবে না, তাহলে তোমার গিয়ার বক্সের ক্ষতি, তোমার ক্লাস প্লেট ফুরে যাবে। ফুল ক্লাস, তারপরে আস্তে করে এই গিয়ার লিভার, এটার নাম গিয়ার লিভার। এখানে দেখো এই যে গিয়ার কটা দেখে নাও, পরিষ্কার করে কিন্তু লেখা আছে 1 2 3 4 5 6 7 হলো ব্যাক গিয়ার, আর হলো ব্যাক গিয়ার, রিভার্স গিয়ার, যেটা যেভাবে চিনো। এলো অবস্থা সোজা, যদি আমি আমার বাম পাশে চাপ দিয়ে যদি সোজা সামনে দেই 1, বরাবর পিছে যদি দেই 2, খেয়াল করতেছো? একদম ডাইনেও না বামেও না, সোজা যদি দেই 3, পিছের বরাবর দিলে 4, আবার নিউট্রাল করে একদম ডান দিকে চাপ দিয়ে সামনে দিলে 5, আবার নিউট্রাল করে ডান দিকে চাপ দিয়ে পিছে দিলে 6 নাম্বার গিয়ার। এই হলো গিয়ার সম্পর্কে আমরা জানলাম। আর দুপ ধাপ ঠাস টুস এভাবে যদি গিয়ার দাও, এটাকে গিয়ার দেওয়া বলে না, এটাকে বলে ফাইজদামি করা, যেটা আমি পছন্দ করি না, আমার উস্তাদও পছন্দ করতো না। গিয়ার বক্স নষ্ট করা, টাকা অপচয় করা, একটা মালিক বুঝে কত টাকা লাগে একটা গিয়ার বক্স ঠিক করতে। এভাবে কখনোই তোমরা গিয়ার ব্যবহার করবে না। আর গিয়ার লিভার এভাবে ধরবে না, সবসময় গিয়ার লিভার এভাবে ধরে এভাবে ধরতে পারো, এভাবে ধরতে পারো, সমস্যা নাই। কিন্তু এভাবে এই গিয়ার লিভার ধরার নিয়ম নাই। হয় এভাবে হাত রাখতে পারো আরামসে, আর নয় এভাবে ধরতে পারো, কোনো সমস্যা নাই, যেভাবে তোমাদের সুবিধা হয়। তবে আগে ক্লাস আস্তে করে, এভাবে করে জুড়ে না, আস্তে করে যে গিয়ারে দাও ধাক্কা দিবে, পিছনে দিলে আস্তে করে টান দিতে পারো বা এইভাবে টান দিতে পারো।
এই হলো তোমাদের গিয়ার গেল। আর গিয়ার দেওয়ার পরে ক্লাস ছাড়ার আগে এটা ফোর্সিং করে উপরে তুলবে। এটা মনে আছে কি বলছিলাম, হ্যান্ড ব্রেক। কারণ এটা অনেকে অজানা থাকে, ছাড়ে না, মনে থাকে না, না কারোর কারণে কাটিং শেপ কিন্তু ভেঙে যেতে পারে, যে কোনো সময় কাটিং শেপ ভাঙতে পারে এটা না তোলার কারণে। হ্যান্ড ব্রেক কিন্তু খুব শক্তিশালী হয়ে থাকে, ব্রেকের মতোই। তো এটা ফুসিং আছে, এখানে উপর দিকে টান দিবে, এটা এই যে দেখো এটা ফুসিং করে, এভাবে দিলাম লাগিয়ে গেল, এটা ফুসিং করে। 2 আঙ্গুলের উপরের দিকে টান দিয়ে এটা ছাড়লে উপরে চলে যায়, আবার নিচে দিলে লক হয়ে গেছে, উঠে না। এটা যখন এভাবে দিয়ে ছাড়বা তখন উপরে উঠে যাবে। আশা করি বুঝতে পারছো। এবার দেখো এটা কি, এটা হলো হুইপারের পানি। এটা দিলে হুইপারের হয়, পানি ফুসিং হয়। আবার নিচের দিকে দিলে এটা ইঞ্জিন ব্রেক হয়। ইঞ্জিন ফুসিং যে ব্রেকের কথা তোমরা শুনেছ, ইঞ্জিন ফুসিং ব্রেক হয়। এটা যদি একটু খেয়াল করো, এই যে দেখো এটা যদি এভাবে উপরে দাও তাহলে নর্মালি আছে, নিচে এই দিকে দিলে বৃষ্টির দিন ইঞ্জিন ফুসিং ব্রেক কাজ করে, এটা অফ থাকবে। এই হলো অবস্থা। আর এটা হলো ওয়াইফার সুইচ, এই সাইডে যেটা আছে, এই যে একটু খেয়াল করে দেখো, এইভাবে যদি ঘোরাও আপ ডাউন করাও তাহলে হুইফার চলবে, এটা হর্ন বাজবে। উপরের দিকে দিলে ডাইন ইন্ডিকেটার হবে, নিচের দিকে দিলে বাম ইন্ডিকেটার হবে। এ হলো তোমাদের ইন্ডিকেটার গেল। তাহলে এবার গাড়িটা চালাই দেখাই যে তোমরা কিভাবে চালাবে। ফুল ক্লাস করে পেছনে 2 নাম্বার গিয়ার দিলাম, আর হালকা করে অ্যাক্সেলেটার ধরলাম, হালকা করে ক্লাচ চাললাম। এই দেখো গাড়ি আগে যাইতেছে, দেখছো? গাড়ি কিন্তু কাঁপে নাই, বন্ধ হয় নাই, জাকি দেয় নাই, কিচ্ছু করে নাই। তোমাদের বলে এরকম হবে। আবার এই যে দেখো আমি ক্লাস ফুল করলাম করে আবার এই যে ব্রেকে চাপলাম, এবার নিউট্রাল করলাম। দেখো এই যে ধাক্কা দিলাম, নিউট্রাল হয়ে গেল। প্রতিটা গিয়ারের দেখো, প্রতিটা গিয়ারের সামনে নিউট্রাল আছে, আবার পিছনে নিউট্রাল আছে। দেখো 1 3 5, 1 3 5-এর পিছনে এই যে দাগ দেওয়া আছে, সব কটা নিউট্রাল, মানে ফাঁকা, এখানে কিছু নাই। আবার আর 2 4 6 এর সামনে নিউট্রাল, এর সামনে আর কিছু নাই, একবারে এই মাথায় গিয়ার, আবার পিছনে গিয়ার, মাঝখানে ফাঁকা। এলো গিয়ারের নিউট্রালের অবস্থা। তো এবার আমরা 3 নম্বর গিয়ার দিব। দেখো এই যে সামনে দিলাম, ক্লাস ফুল করে আস্তে করে দিলাম, হালকা করে অ্যাক্সেলেটার একটু বেশি ধরলাম, ক্লাসটা একটু কম চালালাম। দেখো 3 নম্বর গিয়ারেই কিন্তু গাড়ি আগে গেছে। এটা তোমরা যে কোনোভাবে করতে পারো, কোনো সমস্যা নাই। যারা তোমরা পুরান ড্রাইভার হয়ে গেছো বা মোটামুটি গাড়ি চালাইতে পারো, সেই অবস্থায় তোমরা এটা করতে পারবে। এইলো অবস্থা। তো এখন আমি দেখাবো তোমাদেরকে স্টিয়ারিং কিভাবে কাটিং করবে। ধরো এরকম 3 রাস্তার মোড় আছে, তুমি 3 রাস্তার মোড়ে আছো, প্রথমে তোমাকে ব্রেক করতে হবে। গাড়িটা ব্রেক করে সুন্দর করে ডাইনে বাঁয়ে সব দিকে দেখতে হবে, দেখে ইন্ডিকেটার দিতে হবে। ইন্ডিকেটার দিয়ে এই যে দেখো আমি যেভাবে তোমার কাটিং করে দেখাইতেছি, আস্তে করে হাফ প্যাচ ঘুরাইতে হবে, হাফ ফুল কাটিং করতে হবে না, হাফ প্যাচ কাটিং করবে, ঘুরাবে, দেখবে গাড়ি ঘুরে গেছে, সুন্দরভাবে গাড়ি ঘুরে গেছে। আর যদি আচমকা মোড় হয়, তোমার মনে হয় যে না খুব বেশি বাঁকা, তাহলে তুমি কি 1.5 প্যাচ ঘুরাবে, 1.5 প্যাচ স্টিয়ারিং কাটবে। 1.5 প্যাচ কাটলেই তোমার গাড়ি ঘুরে যাবে, যে কোনো গাড়ি। কারণ হলো বিশেষ করে বড় গাড়ি কাটিং কম করা লাগে, ছোট গাড়ি কাটিং বেশি করা লাগে, স্টিয়ারিং বেশি ঘুরাতে হয়। এবার দেখো তোমরা সামনে একটু খেয়াল করো, জায়গাটা অনেকটা কিন্তু চিপা, ছোট একটা জায়গা, গিয়ার কমালাম। এবার দেখো কিভাবে কাটিং করতেছি। এই যে এই 1 প্যাচ, এই 2 প্যাচ, 2 প্যাচ ঘোরাতেই কিন্তু আমার গাড়ি পুরা ঘুরে গেছে। দেখো তোমরা যদি একটু খেয়াল করো দেখতে পাবা, এদিক দিয়ে দেখতে থাকো, আর এই যে দেখতে থাকো এইভাবে, যে এভাবে কাটিং করার পর তোমরা দেখবে সহজে হাতের ভিতরে চলে আসছে স্টিয়ারিং। দেখছো, খেয়াল করছো? আশা করি তোমরা কাটিং সম্বন্ধে জেনে গেছো, বুঝে গেছো, আর তোমাদেরকে কাটিং সম্বন্ধে বোঝাতে হবে না। আবার দেখো কাটিং করতেছি, এখানে আরেকটা ছোট জায়গা রয়েছে। দেখো এই পাশে এই যে অল্প জায়গা, এদিক দিয়ে অল্প জায়গা গাড়ি রয়েছে। গাড়িটা কিন্তু তোমার বড়, তুমি বড় গাড়ি কাটিং করলে কি করবে, প্রথমে সোজা আসবে, তারপরে আস্তে করে 1.5 প্যাচ কাটিং করবে। আমি 1.5 প্যাচ কাটিং করলাম, আবার গাড়িটা সোজা করলাম, গাড়ি কিন্তু সোজা হয়ে গেছে। 1.5 প্যাচ। আর যদি খুব বেশি লাগে তোমার কাছে মনে হয়, তাহলে তুমি 2 প্যাচও করতে পারো, সমস্যা নাই। পরে আবার হাত ঘুরাই নিবে, বাকিটা গাড়ি ঘোরার পরে সোজা করে নিবে। এইভাবে তোমরা কাটিং করবে, এভাবে গাড়ি চালাবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে, ফলো করবে, কেননা কমেন্ট বক্সে লিখে যাতে ভুলবে না যে কেমন লেগেছে ভিডিওটা। তোমাদের জন্য কিন্তু ভিডিওটা কষ্ট করে তৈরি করি।